রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ বাঘমুন্ডির গ্রামে। রাস্তার অবস্থা বেহাল, বারে বারে অভিযোগ জানিয়েও ফেরেনি হাল। এবার বাঘমুন্ডি ব্লকের মাথা গ্রাম পঞ্চায়েতের পড়া গ্রামে কাঁচা রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করলেন গ্রামবাসীরা। জামতলা মোড় থেকে পড়া পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা বর্ষায় আরো ভয়াবহ হয়ে উঠেছে। প্রসূতি মহিলা ও ছাত্রছাত্রীদের যাতায়াতে বিপদ ঘটছে প্রায়, এমনই অভিযোগ বাসিন্দাদের। আমাদের উপরমহলে বারবার জানানো হয়েছে রাস্তার জন্য। রাস্তা আমাদের যাতে অবিলম্বে হয়, তা না হলে আমাদের এই রাস্তায় দুটি মানুষ সাইকেলে এই পড়ে যখনই বৃষ্টি হয় রাস্তার হাল এই অবস্থা। একজন এইখানে সাইকেলে যেতে পড়ে তার প্রাণ গেছে, দুজন আরেকজন একটু আগে পড়ে তারও প্রাণ গেছে। দু একদিনের মধ্যে পক্ষাঘাত হয়ে তারা মারা গেছে। কেন? তো ওই সাইকেলে পড়লো, হাত পা সবেই তার পড়ে যায়। এইভাবে দুজনে আমাদের গ্রামেরই দুজনের মৃত্যু হয়েছে এই রাস্তার জন্য। রাস্তায় সাইকেলে যেতে পড়ে তার মৃত্যু হয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি, অবিলম্বে যাতে আমাদের এই রাস্তা হয় তার চেষ্টা আপনারা করুন। তা না হয় আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব। সমস্ত গ্রামবাসী আমরা মেন রোডের উপর গিয়ে আমরা রাস্তা অবরোধ করব। অভিযোগ, আমাদের রাস্তার যে অবস্থা তাতে ছেলে পুলে স্কুল যাতায়াত এবং যে বৃদ্ধ আছেন তারা পয়সা তোলার পেনশনের ব্যাপারে, রাস্তার যে অবস্থা তাতে আমাদের দুজন মারা গেছে। এই রাস্তায় সাইকেলে চড়ে যেতে ছিল, পড়ে গেছে, পড়ে যাওয়ার পর মারা গেলেন। আমরা চাইছি যে যাতে রাস্তাটা সুরাহা হয় এবং রাস্তাটা ভালোভাবে হয়, তার জন্য আমরা এইটা চাইছি। পাকা রাস্তা না কাঁচা রাস্তা? পাকা রাস্তা চাই। পঞ্চায়েতে আমরা জানাইনি, তবে পার্টি লেভেলে বলে আজ হবে, কাল হবে, পরশু হবে, এইভাবে নেতারা বলে আমরাকে প্রলোভন দিয়ে রাখে যে আমাদের রাস্তা স্যাংশন হয়ে গেছে, আর দেরি নাই, ইয়ার পরে হবে। কিন্তু এতদিন দেখলি ইয়ার পর আমরা আন্দোলনে এবং কর্মসূচিতে নামতে প্রস্তাব নিচ্ছি, মানে বার্তা দিতে চাইছি। কারণ আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি রাস্তা না হয় তাহলে কি আরো বড় ভোট বয়কট হবে। ভোট বয়কট? সকলে ভোট বয়কট। 26-এর আগে রাস্তা না হলে ভোট বয়কট। কারণ বলতে এই যে আমাদের কাঁচা রাস্তা, মোড়া গ্রাম থেকে যে বাঁশিটার মোড় অবধি যে রাস্তাটা আমাদের কাঁচা রাস্তাটা আছে, এটা পাকা রাস্তা যাতে হয় তার মধ্যে আমরা ওই বিক্ষোভটা করেছি। আচ্ছা, এই যে বেহার রাস্তা যে অবস্থা, এটা কত দূর রয়েছে আপনাদের? প্রায় 1-1.5 কিলোমিটার। এখন চাইছি যে আমাদের তাড়াতাড়ি যাতে আমাদের রাস্তাটা পাকা রাস্তা হয়। এমনি অবস্থায় এখন তো 3 দিনের বৃষ্টিতে এমনি অবস্থা হয়েছে, গোটা বর্ষাটা বাকি আছে। তাহলে গোটা বর্ষাটা যদি বৃষ্টি পায় তাহলে আমাদের রাস্তাটার কি বেহাল অবস্থা হবে। তাহলে আমরা যাব কোথায়? না হসপিটালে যাব, না স্কুলে বাচ্চারা যেতে পারছে না, কোনো কিছুটাতে সব কিছুটাতে বাধা, ঘর থেকে বেরাতেই পারা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে আছে রাস্তাটা আমাদের। অভিযোগ সব জায়গায় জানা হয়েছে, ব্লকে, MLA-কে, সব জায়গাতে জানা হয়েছে। ওই যে হবে ওই আশা দিয়ে রেখেছি, হবে, এখনো পর্যন্ত হয় নাই। বলতে গেলে হবে খালি অনেকদিন ধরেই বলছে এই কথাটা যে হবে, কিন্তু হয় নাই। এবার এত দূরের রাস্তা, 1 কিলোমিটার রাস্তা, আর প্রায় অনেকটা আরও গাডওয়ালও আছে, সাইডে গাডওয়ালও করতে হবে। ক্ষেত আছে সামনে, ক্ষেতের সাইডে গাডওয়ালও চাই। গাডওয়াল না হলে তো রাস্তাটা ওই ধারে করা যাবে না, রাস্তাটা তো ভেসে পড়ে যাবে। যাতে আমাদের রাস্তাটা পাকা হয় এটাই চাইছি আমরা। আমাদের যদি এটা পাকা না হয় ভোটের আগে পর্যন্ত, আমরা ভোট বয়কটও করতে পারি। গোটা গ্রামবাসী সবাই আমাদের আলোচনা হয়েছে, গোটা গ্রামবাসী মিলে আমরা বয়কটও করতে পারি যদি আমাদের ইলেকশনের আগে তো না হয় রাস্তা। আর নতবা আমরা ইয়ার পরের পদক্ষেপ আমরা রাস্তা জাম করব, মানে মেন রোড জাম করব আমরা। বিজেপির কটাক্ষ, উন্নয়নের নামে কাটমানি চালাচ্ছে তৃণমূল, তাই মানুষ রাস্তায় নেমেছে। নমস্কার। দেখুন, তৃণমূল কংগ্রেসের সরকার এখন বালিঘাটের রাস্তা কিভাবে ভালো করা যায় তার জন্য তারা ব্যস্ত, কারণ বালিঘাট থেকে কাটমানি আসবে। সুতরাং আমি এই কথাই বলবো যে আজকে সারা পশ্চিমবাংলা তথা আমাদের বাঘমুন্ডিতেও গত বিধানসভা নির্বাচনে এই সরকার মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এখানে ক্ষমতায় এসেছিল। সেই প্রতিশ্রুতির প্রথম ডেভেলপমেন্টের একটা পার্ট ছিল। সেই ডেভেলপমেন্টের পার্টে আজকে তৃণমূল কংগ্রেস সারা বাঘমুন্ডি বিধানসভা তথা পুরুলিয়া জেলায় ফেলিওর আছে।
সার্বিক যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, সাধারণ মানুষের যে কাজ হওয়ার কথা, সে শিক্ষা খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক বা জনগণের বিভিন্ন রাস্তার কাজে হোক, তারা আজকে সেই উন্নয়নে ব্যাহত আছে। এই উন্নয়ন আজকে করতে পারেনি, ডেভেলপমেন্ট করতে পারেনি। তাই সাধারণ মানুষ সেই তৃণমূলের যে ভুয়ো প্রতিশ্রুতিকে বুঝতে পেরেছে। তাই গ্রামে গ্রামে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বেরোচ্ছে। তারই একটা আজকে নজির আমরা দেখতে পেলাম যে মাঠা গ্রাম পঞ্চায়েত, যেটি তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে আজকে বেহাল রাস্তার অবস্থা। সেখানে সাধারণ মানুষ একটা অভিনব আন্দোলন সরকারের বিরুদ্ধে করেছে। আমি সেটি দেখলাম, সেখানকার স্থানীয় লোক আমাকে সেটা জানিয়েছে এবং সেখানকার ভিডিও ফুটেজও দিয়েছে। আমি তাদের এই আন্দোলনকে কর্নিশ জানাই, সাধুবাদ জানাই এবং আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান করব যে সেই গ্রাম পঞ্চায়েত তাড়াতাড়ি যাতে ওই রাস্তাটি মেরামতের কাজ বা নতুন নির্মাণের কাজ শুরু করে। এবং আমি সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেও আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একটা অনুরোধ পূর্বক কথা বলেছি যে সেখানকার রাস্তাটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া হয় বা কোনো প্ল্যানিংয়ের মাধ্যমে ধরা হয়। পাল্টা তৃণমূলের বক্তব্য, 25 লক্ষ টাকার প্রকল্পে নতুন রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে। ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন কয়েকজন। আজকে আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এবং আমাদের স্থানীয় কর্মী নেতৃত্বদের কাছ থেকে শুনলাম যে আমাদের যে পিডব্লিউডি মেন রাস্তা আছে বলরামপুর ঝাড়গ্রাম, সেইখান থেকে পড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কোনো এক জায়গাতে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক করার চেষ্টা করেছে ধান চারা রোপণ করে। তারা বলতে চাইছে এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে, এই রাস্তার মেরামত বা এই রাস্তা পিসিসি কংক্রিট করার কোনো উদ্যোগ কেউ দেখায়নি। কিন্তু আমি আপনাকে দেখাতে চাইছি আজকে 20 জুন এই ঘটনা ঘটেছে। তার আগে আমরা বাগমুন্ডি ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে 17/6/2025 আমরা একটা টেন্ডার নোটিশ ইনভাইট করেছি। সেখানে যে 2 নম্বর সিরিয়াল, সেখানে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন অফ পিসিসি রোড ফ্রম পোড়া মেন রোড নিয়ার গোপাল মান্ডি হাউস টু অভিরাম হাসদা হাউস এট পোড়া ভিলেজ মাঠাজিবি আন্ডার বাগমুন্ডি ডেভেলপমেন্ট ব্লক। সেখানে আমরা প্রায় 25,49,261 টাকা বরাদ্দ করেছি সেই রাস্তা তৈরি করার জন্য। এইটা জানার পরেও তারা কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুরুচিকর ঘটনা ঘটিয়েছে। তাদেরকে আমি নিন্দা জানাই। যখন তারা জানে যে এরকম একটা টেন্ডার হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে, তা সত্ত্বেও তারা রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব কাজ করছে। সাধারণ মানুষ এতে তাদের পাশে নেই। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কাজে মদত দিচ্ছে, উস্কানি দিচ্ছে। আমি তাদেরকে বলবো যে উন্নয়ন করতে, উন্নয়নের কাজ যখন শুরু হচ্ছে তখন এইরকম রাজনীতি সেখানের মধ্যে নিয়ে না আসার জন্য। এই ঘটনাকে ঘিরে বিরোধীরা বিভিন্ন কটাক্ষ করছে শাসক দলের উপরে, সেই বিষয়টা কি বলবেন? বিরোধীদের লজ্জা লাগা উচিত। এর আগে দীর্ঘ 5 বছর, পূর্বতন 5 বছর সেখানে বিজেপি ক্ষমতায় ছিল, পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় ছিল, বিজেপির সাংসদ ক্ষমতায় আছে দীর্ঘ 6 বছর ধরে। তাছাড়া কংগ্রেসের বিধায়ক এখানে ক্ষমতায় আছেন 10 বছর ধরে। কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ক্ষমতায় ছিল, কংগ্রেসের প্রধানও সেখানে ছিল। তো তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে উঠতে পারেননি। তার আগে বাম জামানায় এই কাজ হয়ে ওঠেনি। আমরা যখন এই কাজ করছি, মানুষের উন্নয়নের কাজ করছি, তখন তাদের বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্নভাবে এই কাজ বাধা দেওয়ার জন্য, মানুষকে উস্কানোর জন্য এইসব করে বেড়াচ্ছে। সেইখানে যিনি জেলা পরিষদের সদস্য আছেন, তিনি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিস ভাইরাল করার চেষ্টা করছেন। কিন্তু তিনিও তো 2 বছর ধরে এইখানে জেলা পরিষদের অন্তর্গত তার এলাকার মধ্যেই পড়ে। তারা উন্নয়নের জন্য সাংসদ থেকে শুরু করে অন্যান্য জায়গায় কেন দরবার করে কাজটা হাসিল করতে পারছেন না? তিনি তার এলাকায় কি কাজ করেছেন? তিনি কি তার এলাকায় উন্নয়নের কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ করেছেন? অথচ আমরা এইবারেই প্রথমবার মাঠাপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দখল করেছি, পঞ্চায়েত সমিতি এসেছি, বিধায়ক আমাদের এইবার প্রথমবার হয়েছেন। তা সত্ত্বেও আমরা সমস্ত কাজ করছি। তার আমি নিদর্শনও আপনাদেরকে দেখালাম সেই টেন্ডার নোটিশের মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র কুৎসা অপপ্রচারের জন্যই তারা করছেন। তারা ভাবছেন এইরকম কুৎসা অপপ্রচার করে আগামী দিনে তাদের পক্ষে মানুষকে নিয়ে আসা। কিন্তু এই ধরনের কুৎসা অপপ্রচারের জবাব মানুষ আগামী দিনে ব্যালটে দেবে, বিগত দিনেও দিয়েছে, আগামী দিনেও দেবে। এবং তাদেরকে বলবো
এই সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় অপপ্রচার না করে কাজের কাজটা করুন, উন্নয়নের কাজটা করুন। যে কারণে মানুষ তাদেরকে ভোট দিয়েছেন, মানুষ তাদেরকে জিতিয়েছেন, তার তো তিনি তাহলে তার পরিসংখ্যান দিয়ে জানান। আগামীকালকে আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম, আগামীকাল উনি তার পরিসংখ্যান দিয়ে জানান যে আমি আমার জেলা পরিষদ এলাকার মধ্যে এই উন্নয়নের কাজ করেছি। আমি সাংসদকে বলে আমার এই এলাকায় এই উন্নয়নের কাজ করি, সাংসদ তহবিল থেকে বা অন্যান্য যে কোনো তহবিল থেকে তদারকি করে কোনো কাজ করিয়েছি। শুধুমাত্র মুখের কথা বলে মুখের বলিয়ে ওড়ে কিন্তু কোনো লাভ নেই। মানুষ সমস্ত জিনিসটাই বুঝে গেছেন। বিগত দিনেও হাসপাতাল সংক্রান্ত যেসব তিনি অপপ্রচার চক্রান্ত করেছেন তা মানুষ মোক্ষম জবাব দেওয়া হয়েছে, আগামী দিনেও জবাব দেওয়া হবে। এদিকে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা, না হলে বৃহত্তর আন্দোলন ও ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।